আমি শিবানী দেবনাথ। আজকে আমি একটা নতুন রান্না তোমাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে এখন সবাই বলে চিকেন মাটন খেও না, বিশেষ করে আমাদের মতন বয়সের লোকেরা। কিন্তু যদিও নেমন্তন্ন বাড়িতে গেলে মাটন রান্না করা দেখলে মাটন না খেয়ে কি আমরা পারি না, খাই ঠিকই। পরিবর্তে আমরা যদি পুরো প্রোটিন পাই এমন কোনো রান্নাতে, তাহলে তো আরোই মজা। সেটা আজকে আমি রাজমা রান্না করব, পাহাড়ি রাজমা। এই রাজমা উত্তরকাশীর উত্তরাখণ্ড থেকে আনা হয়েছে। দেখতে কি সুন্দর, প্রত্যেকটা রাজমার কালার আলাদা, একদম প্রত্যেকটা রাজমার কালারের মধ্যে তার মধ্যেও আমরা দেখব ছিটছিট তার মধ্যে ডিজাইন আছে। এত সুন্দর রাজমা দেখতে। রাজমাকে আমি প্রথমে এখানে করা হয়েছে 6 ঘন্টা ভেজানো হয়েছে, আপনি 8 ঘন্টাও ভেজাতে পারেন। ভেজানোর পরে প্রেশার কুকারে 2 কি 3টে সিটি দিয়ে রাজমাটাকে নামিয়ে ফেলুন। যখন এর ভেতরের গরমটা চলে যায় তারপরে আপনি প্রেশার কুকারটা খুলুন। প্রেশার কুকারটা খোলার পরে দেখবেন রাজমাটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলের মতন, অথচ আস্ত আছে। আর তার গ্রেভিটা এত অপূর্ব যে এর মধ্যে কিছু মশলা বা রান্না না করলেও সুন্দর খাওয়া যাবে শুধু নুন দিয়ে। কিন্তু আমরা তো তাও একটু রান্না করব। এবার আমরা রান্না শুরু করব। রান্না শুরু করার জন্য ওভেনটা জ্বালাচ্ছি। ওভেনটা একটু গরম হলে, কড়াই গরম হলে প্রথমে আমরা ঘি দেব। যদিও আমি প্রথমেই বললাম যে মাটন চিকেনের বদলে এই প্রোটিনটা আমরা রান্না করে খাচ্ছি, তার মধ্যে মশলাও কম পড়ছে আর ঘি তেলও কম পড়ছে, কিন্তু তবুও আমি একটু তো ঘি না দিলে তো সব মশলাগুলো স্বাদ করা যাবে না, সেই জন্য 2 চামচ ঘি দিলাম, খুব বেশি নয়। কিন্তু গোটা গোলমরিচ কয়েকটা আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। এই আস্তে আস্তে আমরা সমস্ত মশলাগুলো দিতে থাকব। প্রথমে আমি একটা লঙ্কা ভেঙে দিলাম। এবার অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তবে আপনাদের কাছে আমি আর একটা অনুরোধ করব যে এই যা গুঁড়ো আমরা দেব সমস্ত গুঁড়োই যদি প্রথমে একটা বাটিতে নিয়ে একটু জলে গুলে দিই, তাহলে আমার মনে হয় আর একটু সুন্দর হবে। এরপরে আমরা ওই আদা বাটা, পেঁয়াজ বাটা, ওইটা আমরা দিয়ে দিচ্ছি। একটু মশলাটা কষে গেলেই আমরা রাজমাটা দিয়ে দেবো। এতে কিন্তু আমি নুন দেব না, একটু চিনি দিলাম। যে মশলাটা আমার ইম্পর্টেন্ট মশলা, সেই মশলাটা হচ্ছে আমাদের ওই উত্তরাখণ্ড থেকেই আনানা রক সল্ট, তার মধ্যে coriander, cumin, রেড চিলি, গার্লিক সব কিছুই আছে এবং অদ্ভুত সুন্দর এটার মধ্যে স্বাদ। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। রাজমাটা তো সেদ্ধ করাই আছে, তাই ওটা রান্না করতে আমাদের কিন্তু বেশিক্ষণ লাগবে না। তাই মশলাটা আমি একটুখানি আগের থেকেই, পেঁয়াজটাও ভাজা বেটেছি, অতএব পেঁয়াজটাও যে অনেকক্ষণ কিছু করতে হবে তা কিন্তু করতে হবে না। এবার আমি সেদ্ধ করা রাজমাটা ঢেলে দেব। একটু বাড়িয়ে দিলাম। আপনারা যদি লঙ্কা কম খেতে চান তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবেন, লাল গুঁড়ো লঙ্কা না দিলেও চলবে। আমি প্রথমেই আপনাকে বলেছি এত কিছু মশলা না দিয়ে শুধু নুন দিয়ে
একটু গোলমরিচ দিয়েও এই রাজমা খাওয়া যাবে। এই রাজমা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, বিকেলে কেউ আসলে আগের থেকে আপনার যদি ভেজানো থাকে এবং যদি আগের থেকেই সেদ্ধ করা থাকে, আপনি বিকেলেও কেউ এলে আপনি দিতে পারেন স্টার্টার হিসেবে। আর সবচেয়ে ভালো হয় এটা ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য। এটা ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম উপযুক্ত খাবার। আমি আরেকটু রক সল্ট, একটু উত্তরাখণ্ডের ওই মশলাটা ওপর থেকে দিলাম। এবার আমি আসলে দেখব যে ঠিক হলো কি না, তারপরে আবার খানিকটা দেব। একটু নাড়াচাড়া করে আমরা যদি একটু ঢেকে দিই, যেটুকু সেদ্ধ বাকি থাকবে সেটাও হয়ে যাবে। পাঁচ থেকে 6 মিনিটের মধ্যেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। আমার রান্নার প্রায় শেষের দিকে, আমি এবার নামিয়ে ফেলবো। দেখছি যে গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে। আপনাদের খুশি মতন আপনারা গ্রেভি রাখতে পারেন, যদি রুটি দিয়ে খান একটু গ্রেভি রাখতে চান রাখবেন, নাহলে এটা শুকনোও খাওয়া যাবে, আর শুকোলে আরও শুকানো যাবে। আমার রান্না শেষ, আমি এখানে শেষ করলাম। এই হলো পাহাড়ি রঙিন রাজমা। এরকমই নতুন নতুন রান্না শিখতে হলে, জানতে হলে আপনারা হ্যাংলা হেসেলের সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে।